বাগানে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে ভালোবাসা দাঁড়াইছিল মাথার সিথানে ভালোবাসা দাঁড়াইছিল মাথার সিথানে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল কোথা যাবি ওরে ও যাবি যা কিনে কোথা যাবি ওরে ও যাবি দুদিন বাদে আমার ছাড়া আর কারবা হবি দুদিন বাদে আমার ছাড়া আর কারবা হবি বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল নিয়ার ইনিয়ারে ক্লিকটা একটু কমিয়ে দে একটু ক্লিক 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 একটু কমিয়ে দে মোবাইল থেকে একটু হাতগুলো এবার সরাতে হবে আমার সাথে একসাথে সবাই এই তো অসাধারণ চলতে থাকুক বাজারে বসতি করে বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও
ঝুলাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও জয় গুরু জয় গুরু জয় গুরু এই তো এবারে রক্ত একটু গরম হয়েছে না আমরা ফকিরা আমরা কথা কম গান বেশিতেই বিশ্বাস করি আসলে যে মঞ্চ থেকে নিজামুদ্দিন এবং হরে কৃষ্ণ একসাথে গাওয়া হয় সেখানে আর কি কিছু বলার থাকে বিষ্ণুপুর মেলায় এটা প্রবাবলি আমাদের দ্বিতীয়বার ফকিরার ভীষণ ভালো লাগছে যে প্রথমবার এসেছিলাম আবার যখন এবার এলাম আরও এই মেলা আরও বড় হয়েছে আরও অনেক উচ্চতায় পৌঁছচ্ছে ভীষণ ভালো লাগছে এবং এত মানুষের আবেগ সেটা যখন আমরা শো করতে আসি ঢুকি শহরে যখন ঢুকি তখনই বুঝতে পারি সবাই কতটা এক্সাইটেড এই মেলা নিয়ে তো উদ্যোক্তাদের জন্য একটা জোরে হাততালি প্লিজ এরকম ঘটনা বারবার ঘটে না একটা জোরে হাততালি অনেক জোরে হাততালি এই যে আমাদের আজকে মিলন হচ্ছে এটার জন্য তারাই দায়ী
এবং সামনে সব বিশিষ্টজনেরা বসে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো একটু যদি যখন গানগুলো হবে একটু তালে তালে আপনারা একটু হাততালি দেবেন। আমরা ঘাম ঝরাচ্ছি, পিছনে ওরাও ঘাম ঝরাচ্ছে, আপনারা অ্যাটলিস্ট যদি একটু হাততালি দেন আমরা দুজনে আমরা দুটো দল খুব উৎসাহ পাই, এইটুকু ব্যাস, আর কিছু চাই না। যেটা বলছিলাম, যেহেতু আমরা নিজেদেরকে বাংলা ব্যান্ড বলি, আমরা লোকগান করি, কিন্তু বাংলা ব্যান্ড বললেই আমাদের একজনের নাম সবার আগে সামনে আসে। তিনি হলেন শ্রী গৌতম চট্টোপাধ্যায়। একটু আলো দেওয়া যাবে? কজন গৌতম চট্টোপাধ্যায়কে চেনেন? একটু হাত তুলবেন। একজন, দুজন, তিনজন, এই তো মোটামুটি গোটা ক্রাউডে মোটামুটি 5-10-15% লোকজন চেনেন। এইদিকে আরও আছে, হ্যাঁ 20 হলো, তাহলে 20-25। এই তো সামনে সামনে একজন হাত তুলেছেন, সামনে 2-3 জন হাত তুলেছেন, এই তো, থ্যাংক ইউ। কিন্তু যারা চেনেন না বলছেন, তারা কিন্তু গৌতম চট্টোপাধ্যায়ের গান শুনেছেন। এবং কেন আমি গৌতম চট্টোপাধ্যায়ের নাম নিচ্ছি, কেনই বা ব্যান্ড বলতে তার কথা বলছি, আপনারা এটা নিজেরা, আমি এটা সবটা বলবো না এখানে। আপনারা আজকে যে গানটা এখন গাইবো সেই গানটা আপনারা সবাই জানেন। এটা আমাদের কাছে বাংলা ব্যান্ডের একটা অ্যানথেম। আমাদের কাছে আমরা এটা সব স্টেজে গেয়ে থাকি, যদিও এটা লোকগান নয়, তবু গাই। তো এই গানটা আপনারাও গাইবেন আমাদের সঙ্গে, গাইবেন তো? আমি জানি আপনারা গাইবেন। আপনারা যদি মনে করেন যে কেউ কেউ ভাবছেন কী গান গাইবে, আমি জানি আপনারা জানেন এবং গাইবেন। এবং অবশ্যই এরপরে গৌতম চট্টোপাধ্যায়কে নিয়ে আপনাদের কাছে মোবাইল রয়েছে, একটু গুগলে সার্চ করবেন, একটু দেখবেন, একটু পড়াশোনা করবেন, লোকটাকে একটু জানবেন। আজকে যে গান বাজনা হচ্ছে, ব্যান্ড জগৎ বা আধুনিক গান বাজনা যেভাবে এগিয়ে এসেছে, সেটা কিন্তু তার একটা বিরাট বড় অবদান রয়েছে। আমাদের সবাইকে তাকে চেনা উচিত। একটা জোরে হাততালি তার জন্য প্লিজ। আজকে আমরা সবাই মিলে গাইবো এবং এই সবার আওয়াজ তার কাছে পৌঁছে যাবে। জয় গুরু। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি সবাই। অসাধারণ। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ, কাল সীমানার গণ্ডি। অসাধারণ। থ্যাংক ইউ। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আসে আর যায় নেশাতুর চোখ, টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি সবাই। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ফারাকের নয়া ফন্দি। ভেবে দেখেছো
ভেবে দেখেছো কি ওয়্যারলেসটা অফ করে আমি তারটা লাগাচ্ছি, ঠিক আছে, জ্যাক লাগাচ্ছি। হরে কৃষ্ণ। এখন কোন গানটা হবে নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। একটা অদ্ভুত ব্যাপার, আমরা এই গানটা যখন রিলিজ করি তারপরে এই গানটা হরে কৃষ্ণ গান বলে চলতে থাকে। আজকেও দেখছিলাম এখানে একটা ডান্স পারফরমেন্স হচ্ছিল, যেখানে ঠিক এইভাবে যেভাবে আমাদের ফরম্যাটটা সাজানো আছে সেভাবেই গানটা প্রেজেন্ট করা হয়েছে এবং আরও অনেকেই রেকর্ড করেছেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু হরে কৃষ্ণ গান নয়, এটা দু তিনটে জিনিসের সংকলন যেটা আমরা করে গানটাকে তৈরি করেছিলাম। তো আমার মনে হয় সবাই একটু ভুলে গেছেন যে এই ব্যাপারটা, এটা কোনো গানের অংশ নয়। আমার মনে হয় চয়ন একটু যদি ব্যাপারটা ক্লিয়ার করে আপনাদের কাছে, আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমরা কী করেছিলাম গানটা নিয়ে। একটু চয়নের গলা এবং আলো চয়নকে। আমাদের দ্বিতীয় অ্যালবামের নাম ছিল হরে কৃষ্ণ। তো আমরা এই অ্যালবামটা রিলিজ করবার পর আমাদের যে হরে কৃষ্ণর গানটার যে ভিডিওটা, সেটা প্রায় ইউটিউবে 11 মিলিয়ন ভিউ ক্রস করে এবং তার ফলে যেটা হয়, লোকে ভাবতে শুরু করে, মানুষে ভাবতে শুরু করেন যে এটা বোধহয় গোটাটা একটা গান। কিন্তু এটা আদতেই গোটাটা একটা গান নয়, এটা বিভিন্ন তিনটে ডিফারেন্ট জিনিসের, আলাদা আলাদা জিনিসের একটা সংকলন। হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা তো একটা মন্ত্র আমরা জানি। এরপরে যে গানটা আছে এখনও সেই বৃন্দাবনে, সেটাও আসলে একটা অন্য তালে আছে, আমরা একটা অন্য তালে করি। তো এটা ভবা পাগলার, মানে সাধক ভবা পাগলা যিনি আছেন ওনার কম্পোজিশন, এবং আমরা এটার সঙ্গে যোগ করেছিলাম হরি হরায় নমকৃষ্ণ যাদব, সেটাও আমরা একটা অন্য আবার ছন্দে আমাদের এটাতে করেছিলাম। তো সেটা আরেকটা একটা উপনিষদের একটা পার্ট আর কি। তো এই তিনটে জিনিস মিলিয়ে আমাদের এই গানটা।
অনেকে ভাবেন, অনেকে এখনো অনেক গান মানে অনেক রিলিজড ভার্সন আছে যেটা একটা গান হিসেবে এটাকে রিলিজ করা হয়েছে অনেকে ভাবেন, কিন্তু আদতে এটা একটা গান নয়, এটা একটা কোলাজ। তাই এটা আমরা বারবার প্রতি মঞ্চ থেকে বলে দিই। হ্যাঁ, মানে যারা রিলিজ করছেন এটা, যারা গাইছেন মেনশন করে দেবেন, তারা এটা বলে দেবেন যে আমাদের নাম মেনশন করার দরকার নেই, কিন্তু এটা যে একটা কোলাজ সেটা মেনশন করলেই হবে, এটা কোনো গান নয়।
আহা, আরো জোরে কৃষ্ণ নামে লজ্জা নাই। আহা, সাধু সাধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেখানে হরিনাম সেখানেই বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।